সাম্প্রতিক সময়ে নিয়মিত সংবাদ শিরোনাম ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা, কখনো 6 সন্তানের জননী, কখনো কলেজ ছাত্রী, বাদ যাচ্ছে না শিশু। বিভিন্ন সংস্থার হিসাব বলছে গেল 3.5 মাসে দেশের বিভিন্ন স্থানে যৌন সহিংসতার শিকার হয়েছে 396 জন নারী ও শিশু। পুলিশ সদর দপ্তরের হিসাবে সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমনের মামলা হয়েছে 1000-এর বেশি। এমন নৃশংসতা বন্ধে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তানিম রহমানের রিপোর্ট। ধর্ষণ কিংবা যৌন সহিংসতা এখন গণমাধ্যমের নিয়মিত সংবাদ শিরোনাম। ঢাকার দোহারে ধর্ষণের শিকার হয়ে 7 মাসের অন্তঃসত্ত্বা এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী। চলতি মাসের এ পর্যন্ত 40টির বেশি ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ ও যৌন সহিংসতার খবর মিলেছে। শিশু অধিকার ফোরামের তথ্য বলছে, এবছরের প্রথম 3 মাসে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের শিকার হয়েছে 164 জন শিশু। এর মধ্যে প্রতিবন্ধী 7 জন, ধর্ষণ চেষ্টা, ধর্ষণের পর হত্যার শিকার 20 জন। এসব ঘটনায় আটক ও গ্রেপ্তার হয়েছে অনেকেই। তবে আলোচিত হয়েছে নোয়াখালীতে পরপর 2টি সংঘবদ্ধ ধর্ষণ। শিক্ষাঙ্গনে যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ফেনীর নুসরাতকে পুড়িয়ে হত্যা, বাগেরহাটে মাদ্রাসা ছাত্রী ও এক শিশু ধর্ষণ সহ বেশ কিছু ঘটনা। অভিযুক্ত তালিকায় শিক্ষক, ধর্মীয় নেতা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় প্রভাবশালীরা। ফলে প্রশ্ন উঠেছে, নারী ও শিশুরা কোথায় নিরাপদ? আচ্ছা, আমি এই লোকটার সাথে কথা বলবো, এই লোকটা কি ভালো? এই ধরনের চিন্তা ভাবনা তো আমাদের মাথায় প্রতিনিয়তই ঘুরতে থাকে। তো সেই দিক থেকে বলবো যে বাংলাদেশের নারী, ইনফ্যাক্ট আমিও এখন পর্যন্ত আমরা ওই সেফটিটা ফিল করছি না। যদি মূল্যবোধ থাকে যে এই বোনটা তো আমারও হতে পারতো, আজকে যে ধর্ষণ হয়েছে, তখন আমার কেমন লাগতো? দেশ স্বাধীন হয়েছে, কিন্তু নারীরা কিন্তু আমরা এখনো স্বাধীন হতে পারিনি। যারা রক্ষক তারাই ভক্ষক। সমাজ বিশ্লেষকরা মনে করেন, নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি বদলানো তথা চিন্তা চেতনায় পরিবর্তন আনা জরুরি। সমাজকে সার্বিকভাবে মেয়েরা যে অত্যন্ত মূল্যবান, ছেলে মেয়ের মধ্যে যে কোনোই পার্থক্য নেই, এই বোধটাকে জাগিয়ে তুলতে হবে। বিশেষজ্ঞদের মতে, অপরাধ করলে পার নেই, একথা বুঝিয়ে দিতে হবে। যত প্রভাবশালী হোক, দ্রুত বিচারের আওতায় আনার পরামর্শ তাদের। বিচারহীনতা বা দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীদের কিন্তু বিচার হচ্ছে না। এই বিচার না হওয়ার কারণে, অর্থাৎ দীর্ঘসূত্রিতার কারণে বিভিন্ন অপরাধ মাত্রা অনেকাংশে বেড়ে যাচ্ছে। হচ্ছে যে আমরা ধর্ষক তৈরি করব, এরকম একটা সমাজ তৈরি করতে হবে। আর ধর্ষণ যদি কেউ করে, তাকে আমরা প্রতিরোধ করব, বয়কট করব। হ্যাঁ, ওইটার সাথে সাথে বিচার ব্যবস্থাটাও ঠিক করতে হবে, টু এনশিওর পানিশমেন্ট অফ অল দি রেপিস্ট অর ভায়োলেটর্স। সরকারি বেসরকারি সংস্থার হিসাব বলছে, 2017 সালের চেয়ে 2018 সালে শিশু ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণ বেড়েছে 38%। আর চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত যৌন হেনস্থার শিকার হয়েছেন প্রায় 20 জন নারী। তানিম রহমান, চ্যানেল 24।